আজ মাধ্যমিকে জয়িতার প্রথম দিন, তাই সকাল সকাল রান্না বান্না করে স্বামী স্ত্রী দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। রাতেবেলা এই কটা বাসন ধুয়ে এখানটা উপর করে রেখেছিলাম, আর তোলা হয়নি। তো এখন বাজে সকাল 6টা, তাড়াতাড়ি করে রান্না হবে আর 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। জয়িতার আজকে প্রথম পরীক্ষা, তাও আবার ম্যাথ। তো আলু ভাতে ভাত করব, ডাল করব, আর কালকে রাত্রে বাঁধাকপি করে রেখেছিলাম, তাই জন্য বেশি ঝামেলা নেই। প্রেসারের মধ্যে আলুটা সেদ্ধ করে নিয়ে এখন নুন লঙ্কা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর একটু ডাল করে নেবো। এই রান্নাবান্না করে ভবনকে সেবা দিয়ে আমরা দুজনেই বেরোবো। প্রভুজি আমাদেরকে দিয়ে আসবে আর পরে চলে আসবে, আমি ওখানেই থেকে যাব, একবারে নিয়ে বাড়ি ফিরবো। তো ডালটা সাঁতলেছি টমেটো দিয়ে, আর মটর ডাল করেছিলাম। এই দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম। মিষ্টি দই ছিল, শসা দিয়ে, আর ঘি লবণ দিয়েছিলাম। তো আমি ওইদিকে অ্যাডমিট কার্ড গুছিয়ে নিয়েছি, আর ওকে বললাম তাড়াতাড়ি করে রেডি হতে। প্রভুজি ভগবানকে সেবা দিয়েছি, আমি এখন রেডি হয়ে নিয়েছি, দুটো প্রসাদ পেয়ে চলে যাব। তো অন্য এখন আর পাবো না, কেন এত সকালবেলা খাওয়ার ইচ্ছা নেই। 7:30টার ট্রেন, মানে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি। এত সকালবেলা শুধু ওই একটা মানে রুটি ছিল, সেটাকে ভেজে নিয়েছিলাম কালকে তরকারি দিয়ে, ওই একটা রুটি খেয়ে এসেছি। আর জয়িতা একটু ম্যাগি খেয়েছে, কেন সকালবেলা ও কিছু খেতে চায় না। তো এই এখন যাচ্ছি, মেট্রো কাজে চলে এসেছি। টালিগঞ্জে নেমেছিলাম, তারপরে এখানে মেট্রোতে ধরে একবারে স্কুলের সামনে, মানে 10 মিনিট লাগে, চলে এসেছি হেঁটে হেঁটে। তো এখনও বাকি আছে, একটু আগেই এসেছি, প্রথম পরীক্ষা, বেশি রিস্ক নেওয়া যাবে না, তো তাড়াতাড়ি করে চলে এসেছে। আর এখন মানে ঢোকার টাইম, সব মানে প্রচুর ভিড় হয়েছিল, আস্তে আস্তে সব ঢুকে যাচ্ছে, অনেকখানি খালি হয়েছে, এখন ও ঢুকে যাচ্ছে। সব মানে চেক করেই ঢোকাচ্ছে, কোনো কিছু নিতে পারবে না, ব্যাগও নিতে পারবে না, সোয়েটারটাও খুলে রাখতে বলেছি, শুধু জলের বোতল, পেন্সিল আর পেন এইগুলোই নিয়ে যেতে, আর অ্যাডমিট কার্ডটা নিয়ে ওই ঢুকে পড়ছে। সমস্ত গার্জেনরা বাইরে দাঁড়িয়ে আছে। যাই হোক, এতক্ষণ আমাকে আবার এখানেই থাকতে হবে। তো প্রভুজি বললো তাহলে এখানে সামনে ইস্কন মন্দির আছে, মিন্টু পার্ক ইস্কন মন্দিরটা, তো ওখানে তুমি থেকে যাও। আর প্রভুজি চলে আসছে, কেননা ও আবার অফিস যাবে। তো আমি এখানেই ছিলাম, তো আমার জব পড়ে আছে, তো জব করবো এখানেই বসে বসে। 3 ঘন্টা মোটামুটি দেখতে দেখতে কেটে যাবে। ওর পরীক্ষার টাইম যখন শেষ হয়ে যাবে, তখন আমি আধ ঘন্টা আগেই চলে যাব আর স্কুলের সামনে। এখন ভগবানকে ভোগ নিবেদন করেছিল, ভোগ আরতি হচ্ছে, তোমরা একটু দর্শন করো। আর একদিকে ভালো হয়েছে, স্কুলের সামনেটা একটুও জায়গা নেই, আর বসারও জায়গা নেই, এত গার্জেন কোথায় বা থাকবে। যাদের কাছাকাছি বাড়ি তারা হয়তো দিয়ে চলে যাবে, কিন্তু বেশিরভাগ গার্জেনই ওখানে রয়েই গেছে, একেবারে বাচ্চাদের নিয়ে চলে যাবে। তো ওই সামনে মন্দিরটা ছিল, ভালোই হয়েছে, আমিও এখানে চলে এসেছি। পরে আবার গোগো চলে আসে, কারণ ছুটির টাইমে ওকে বলেছিলাম আসতে, তো ওই এসেছে। আমরা একেবারে যাব, ও এসেছে বোনকে নিতে। তো বললো মা স্কুলে যাওয়ার আগে মিষ্টি খাবো গোবিন্দাসে ঢুকে। তো ওই মিষ্টি খেতে ঢুকেছি, কী নেব চিন্তা করছিলাম। তো এখানে ছিল চন্দ্রপুলি, ওটাই দেখে পছন্দ হলো, তাই যে মা ছেলে দুজনে মিলে ওই একটা করে খাচ্ছিলাম। তো আবার খেতে খেতে বেশ ভালোই লাগলো। বললাম তাহলে একটা বোনের জন্য আর একটা প্রভুর জন্য নিয়ে নিতে। তো আরও দুটো প্যাকিং করে নিতে হলো। এখানে বসে আমরা দুজনে খেয়েছি, আর ওদের জন্য প্যাকিং নিয়ে নিলাম। যদি স্কুলে থেকে বেরিয়ে বলে খিদে খেতে লাগে, তখন ওটা খেয়ে নেবে। আর এমনিতে গোগো একটু অন্ন নিয়েছিল, আসলে সকালবেলা তাদের করে চলে এসেছি, শুধু একটা ওই রুটি ভাজা খেয়েই এসেছিলাম তরকারি দিয়ে, আর খিদেও পেয়ে গেছিলো আমার। মিষ্টিটা খেয়েছিলি খাওয়ার পর, তা অনেকখানি অন্ন নিয়ে এসে, এতখানি খাবো না, 2-3 চামচ খাওয়ার পরই আমি বললাম রেখে দে, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ইচ্ছা হয় না। পুরোপুরি 1:30টায় বেল বেজে গেছে, আমরাও স্কুলের সামনে চলে এসেছি, আর এক্ষুনি বেরোবে সমস্ত বাচ্চারা। আর এদিকে আবার দেখছি একটা হিন্দি নিউজ চ্যানেল এসেছে, ভিডিও করছে, মানে যখন পরীক্ষা শুরু হবে তখনও এসেছিলো, আর এখন শেষের সময় ওই সবাইকে জিজ্ঞাসা করছে গার্জেনদের কেমন লাগছে। তো যাই হোক, জয়িতাও বেরোবে। আর এই স্কুলের গেট আর সামনে রাস্তা, বসার একটু জায়গা নেই, আর প্রচুর ভিড়, জ্যাম লেগে গেছে, এত গাড়ি মানে এই সময়টা যাতায়াত করছে। এই সময় একটুখানি মানে রাস্তাটা খালি নেই, বাচ্চারা বেরোচ্ছে, এদিকে সমস্ত জ্যাম, বড় বড় গাড়িগুলো সব আটকে গেছে, শুধু বাইকগুলো এপাশ দিয়ে যাচ্ছে, বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে যাওয়ার। তো কিছু করার নেই, এখানেই দাঁড়িয়েছিলাম। আর জয়িতাও এসে গেছে, তারপর বাড়ি ফিরবো আমরা 3 জনে মিলে। প্রভু স্টেশনে এসেছিলো, এসে আমাদের নিয়ে এসেছে, আর গোগো সাইকেলে করে চলে এসেছে। এখন বাজে 3:30 মতো, এখন প্রসাদ পাবো, আর আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।